হাতে মাত্র আর 2 মাস বাকি। জুলাই, অগাস্ট আর সেপ্টেম্বরের ফার্স্ট উইকে স্টার্ট হচ্ছে এইচএস এর প্রথম পরীক্ষা সেমিস্টার 3। আমরা এইসব সবাই জানি যে একটা ভালো কলেজে চান্স পেলে সেখান থেকে প্লেসমেন্ট পাওয়া যায়, আর সেখানে চান্স পেতে গেলে, সেই কলেজে চান্স পেতে গেলে আমাদের ক্লাস 12 এর রেজাল্ট কিন্তু বহুত পরিমাণে ইম্পর্টেন্ট। বাট তাও আমরা ভাই রেডি না, তাও আমরা ফোকাস না, আমরা অ্যাকাউন্টেন্সির মতন কোর সাবজেক্টকে উল্টো পাল্টা অ্যাপ্রোচে করছি ভাই। আর আজকের সেই ভিডিওতে আমি ক্লিয়ার করব যে অ্যাকাউন্টেন্সিকে কিভাবে পড়া উচিত, কোন কোন বেস্ট অ্যাপ্রোচ রয়েছে যেটাকে ফলো করলে আমরা 40 আউট অফ 40 অ্যাকাউন্টেন্সিতে পাবো পাবো পাবো। আমরা এত এত নোটস আনি, এত এত ইউটিউব চ্যানেল দেখে পিডিএফ জোগাড় করি, এত কন্টেন্ট হয়ে যায়, আর এক্সামের আগে রাত্রির বেলা এত কন্টেন্ট দেখে আমরা রিভিশন করতে পারি না, আর এক্সামে গিয়ে পুরোপুরি আমরা শেষ হয়ে যাই। বাট যে 7খানা পয়েন্টস আমি বললাম সেটাকে অবলম্বন করলে আমরা কিন্তু ক্লাস 12-এ মিনিমাম তো 40 পাবোই। 40 এক্সাম মিনিমাম 40 পাবো আমরা, ঠিক আছে? শুধু 2 মাস আমাদের কথা এই 7খানা পয়েন্ট মানতে হবে। আমরা তো বিভিন্ন কোচিং এ করছি, বাট তাও আমরা অ্যাকাউন্টেন্সির ওপর কনফিডেন্স পাচ্ছি না। আপনি কি করবেন আমাদের জন্য? দেখ ভাই, তাই মাই কমিটমেন্ট টু ইয়োর সাকসেস, মানে আমার কি কি কমিটমেন্ট থাকতে পারে তোদের জন্য, এর জন্য আমরা প্ল্যান করলাম তোদের জন্য। সেটা হচ্ছে কি, এই 3খানা গিফট তোদের জন্য। সো হ্যালো এভরিওয়ান গাইস, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি হচ্ছে জয় স্যার। আজকে ডিসকাশন করব ক্লাস 12 সেমিস্টার 3 কে নিয়ে। কারণ আমরা সবাই জানি, পুরো ওয়েস্ট বেঙ্গল জানে যে হাতে মাত্র আর 2 মাস বাকি। জুলাই, অগাস্ট আর সেপ্টেম্বরের ফার্স্ট উইকে স্টার্ট হচ্ছে এইচএস এর প্রথম পরীক্ষা সেমিস্টার 3, হ্যাঁ কি না? পুরোপুরি এমসিকিউ ভার্সনের পরীক্ষা। বাট তাও এসব ইনফরমেশন পাওয়া সত্ত্বেও 70% স্টুডেন্টরা বা তার বেশি তো সিরিয়াসই না। তারা অ্যাকাউন্টেন্সিকে উল্টো পাল্টা অ্যাপ্রোচে করছে, যেভাবে পড়া উচিত তারা সেভাবে করছেই না। অ্যাকাউন্টেন্সিকে তারা শুধুমাত্র মুখস্থ করছে যে এই এই ইনফরমেশন, এই এই হচ্ছে জিনিস, আমরা চলো মাগাপ করি, মুখস্থ করি। আরে বাবা, এইভাবে হবে না। কারণ একবার ক্লাস 12 এর রেজাল্ট যদি খুব খারাপ হয়ে যায় না, আমরা ভালো কলেজ, স্টার কলেজ কিন্তু পাবো না আমরা। কারণ কমার্সের নাম মুখে আসলেই একটা কলেজের নাম কিন্তু মাথায় পড়ে। বেস্ট বেস্ট তো কলেজ বহুত রয়েছে, কিন্তু যেটা ড্রিম কলেজ বলা হয় প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য, এটা হচ্ছে ভাই গোয়েঙ্কা কলেজ, স্কটিশ চার্চ কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ। কিন্তু সেখানে অ্যাডমিশন পেতে গেলে আমাদের কাট অফ কিন্তু বহুত পরিমাণে যায়, আর এইচএস এর রেজাল্ট কিন্তু বহুত মার্কস লাগে। যেমন এই বছর 96% কিন্তু গেছে কাট অফ। ভাব, এত পার্সেন্টেজের কম্পিটিশন, বাট তাও আমরা সিরিয়াস না। আমরা ভাবি কি যে কলেজ লাইফ তো এমনি এমনি শুধু কলেজের পাস আউট নিয়ে কথা, আমরা কলেজ যাব আর চলে আসবো না। বিভিন্ন কলেজ রয়েছে যেখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি দিয়ে ছেড়ে দেয়। আর কিছু কিছু কলেজ যার আমি নাম নিলাম, গোয়েঙ্কা, জয়পুরিয়া, তারপরে স্কটিশ চার্চ, সেন্ট জেভিয়ার্স, এইসব কলেজে অ্যাডমিশন একবার পেয়ে গেলে আফটার 4 ইয়ার্স, আফটার 3 ইয়ার্স, কারণ এখন 4th ইয়ার পর্যন্ত চলে এসছে গ্রাজুয়েশন, আফটার 4th ইয়ার আমরা প্লেসমেন্ট পাবো ওখান থেকে বেস্ট কোম্পানিতে। আমরা এসব সবাই জানি যে একটা ভালো কলেজে চান্স পেলে সেখান থেকে প্লেসমেন্ট পাওয়া যায়, আর সেখানে চান্স পেতে গেলে, সেই কলেজে চান্স পেতে গেলে আমাদের ক্লাস 12 এর রেজাল্ট কিন্তু বহুত পরিমাণে ইম্পর্টেন্ট। বাট তাও আমরা ভাই রেডি না, তাও আমরা ফোকাস না, আমরা অ্যাকাউন্টেন্সির মতন কোর সাবজেক্টকে উল্টো পাল্টা অ্যাপ্রোচে করছি ভাই। আর আজকের সেই ভিডিওতে আমি ক্লিয়ার করব যে অ্যাকাউন্টেন্সিকে কিভাবে পড়া উচিত, কোন কোন বেস্ট অ্যাপ্রোচ রয়েছে যেটাকে ফলো করলে আমরা 40 আউট অফ 40 অ্যাকাউন্টেন্সিতে পাবো পাবো পাবো। কথা দিচ্ছি ভাই, এই যে 6 থেকে 7খানা পয়েন্ট যদি আমরা একবার মেনটেন করি লাইফে, এই 2 মাস আমি বলছি গাইস, তোরা অ্যাকাউন্টেন্সির মধ্যে 40 পাবি, ঠিক আছে? তাহলে প্রথম যে কনসেপ্টটা, প্রথম যে অ্যাপ্রোচটা আমাদের মাথা রাখতেই হবে, যে অ্যাটিটিউডটা আমাদের মাথা রাখতেই হবে, স্যার কোন অ্যাটিটিউড? এই যে কমপ্লিট ফুল সিলেবাস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এক্সাম প্যাটার্নস। 80% থেকে তার বেশি অর্ধেক জানেই না যে অ্যাকাউন্টেন্সির মধ্যে কি কি ইউনিট রয়েছে, কোন কোন চ্যাপ্টার আমাদের পড়তে বলছে, সেই চ্যাপ্টারের আন্ডারে কোন কোন সাব টপিক আমাদের পড়তে হবে। আমরা সবাই জানি যে অ্যাকাউন্টেন্সি সেমিস্টার 3 টোটাল 3টে ইউনিটে বিভক্ত। ইউনিট 1 পার্টনারশিপ অ্যাকাউন্টিং, যেখান থেকে টোটাল
15 মার্কসের কোশ্চেন আসবে। ইউনিট নাম্বার 2 কোম্পানি অ্যাকাউন্টিং 1, যেখান থেকে টোটাল 10 মার্কসের কোশ্চেন আসবে। অ্যান্ড লাস্ট ইউনিট নাম্বার 3, যেখান থেকে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আসবে, যাকে তোরা ভালোবেসে তোরা বলিস কি রেশিও অ্যানালাইসিস। ঠিক আছে, তাহলে এত সমস্ত আমরা জানি যে ইউনিট 1-এ পার্টনারশিপ অ্যাকাউন্টিং করতে হচ্ছে, সেখান থেকে টোটাল 15 মার্কসের কোশ্চেন। কোম্পানি অ্যাকাউন্টিং করতে হচ্ছে 10 মার্কসের, আর রেশিও অ্যানালাইসিস সেখান থেকে কি আসবে আমাদের 15 মার্কসের কোশ্চেন। এটা হচ্ছে টোটাল সিলেবাস, এটা হচ্ছে টোটাল 3টে চ্যাপ্টারের নাম, কিন্তু এর মধ্যে সাব টপিক রয়েছে। আমরা কি জানি যে সিলেবাস মানে হচ্ছে 3টে টপিক, না, এর মধ্যে কোন কোন টপিক গুলোকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড়তে বলছে, এর মধ্যে কোন কোন টপিক গুলোকে ছাড়তে বলছে, এগুলো আমাদের বুঝতে হবে। আমরা কি করি, পড়ে যাই, না বাবা না। পার্টনারশিপ অ্যাকাউন্টিং 1 শুধুমাত্র সেমিস্টার 3-তে রয়েছে, আর পার্টনারশিপ অ্যাকাউন্টিং 2 এটা সেমিস্টার 2 আমাদের 4-এ রয়েছে। ঠিক আছে, পার্টনারশিপ অ্যাকাউন্টিং 2 আমাদের সেমিস্টার 4-এ রয়েছে, কিন্তু 1 আমাদের রয়েছে কোথায়, সেমিস্টার 3-তে। তাহলে আগে আমাদের সিলেবাসকে কমপ্লিট করতেই হবে। স্যার আমাদের তো সিলেবাস কমপ্লিট হচ্ছে না, বা যেখানে আমরা পড়ছি সেখানে ভালো করে হচ্ছে না। ভাই আমি তো আছি, ফার্স্ট টাইম কোন ক্লাসরুমে আসলাম। ঠিক আছে, কমার্সের প্রত্যেকটা চ্যাপ্টারকে ধীরে সুস্থে ওয়ান শট ক্লাসেসের মাধ্যমে শেষ করবো, একই না, এই 2 মাসের মধ্যে সমস্ত আসবে লাস্টে। বাট তোদের ফার্স্ট যে অ্যাটিটিউডটা মাথায় রাখতে হবে কি, যে করে হোক না কেন আমাদের এই জুলাই মাসের মধ্যে পুরোপুরি ফুল সিলেবাস কমপ্লিট করতেই হবে। যতগুলো টপিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড ভাই পড়তে বলছে, প্রত্যেকটা টপিককে ধীরে সুস্থে কনসেপচুয়ালি ভাবে কমপ্লিট করতেই হবে। হলো সেকেন্ড নম্বর পয়েন্ট কি বলছে, কনসেপচুয়াল ক্ল্যারিটি অন ইচ টপিক। এটা মানে আমরা অ্যাকাউন্টেন্সিকে শুধু মুখস্থ করি। স্যার একটা বই দিন, চলো মুখস্থ করি, চলো এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে আমাদের মেথড, এটা হচ্ছে কনসেপ্ট, চলো পুরোপুরি আমরা না দেখে মুখস্থ করছি, শুধু মুখস্থ করছি। হবে এতে গাইজ? এতে হবে না। অ্যাকাউন্টেন্সির গোড়া আমি বারবার বলি ক্লাস 11 ক্লাস 12। যারা দেখছিস আমাকে, অনেকেই রয়েছে যারা এই আফটার ক্লাস 12 কেউ সিএ, কেউ সিএস, কেউ সিএমএ কোর্সে ভাই এনরোল করবে, বাট তারা ভাবেই না যে অ্যাকাউন্টেন্সির বেসিক অ্যাকাউন্টসের কনসেপ্ট এই ক্লাস 11-12 যদি আমরা না ক্লিয়ার করি, বড় বড় প্রফেশনাল কোর্সে কিন্তু আমরা শেষ হয়ে যাব গাইজ। ঠিক আছে, বুঝলাম। তার জন্য আমাদের যে অ্যাটিটিউড মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, যে যা টপিক আমরা পড়বো, আমরা পার্টনারশিপ পড়ি, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন পড়ি, কোম্পানি অ্যাকাউন্টিং পড়ি, রেশিও অ্যানালাইসিস পড়ি, যাই পড়ি না কেন কনসেপচুয়াল ভাবে করতে হবে। তার পিছনে লজিক জানতে হবে যে ওই যে টপিকটা যে এখন আমি পড়তে বসলাম, ওটা প্র্যাকটিক্যাল লাইফে কোথায় আমাদের কাজে লাগবে, বিজনেসে কোথায় কাজে লাগবে, বিজনেস কেনই বা একটা বিজনেসম্যান কেনই বা এই কোম্পানি অ্যাকাউন্টিং চ্যাপ্টারটা পড়বে। পুরোপুরি লজিক্যাল, পুরোপুরি কনসেপচুয়াল ভাবে আমাদের কমপ্লিট করতে হবে ইচ টপিক। তাহলে টোটাল যে 2খানা পয়েন্ট মেন আমাদের ফার্স্টে মাথায় রাখতেই হবে। ফুল সিলেবাস কমপ্লিট করব, কিন্তু কমপ্লিট তো করব কিন্তু কনসেপচুয়াল হবে। ঠিক আছে, আরেকটা কথা ভাই, আরেকটা কথা, অনেক জায়গায় শেখানো হচ্ছে যে তোরা বেশি ডিপ পড়তে হবে না, উপর থেকে পড়ে চলে যা। ভাই সাব একটু ভেবে দেখ, ড্রিম কলেজ কিন্তু পাবি না তোরা। ঠিক আছে, উপর থেকে করলে কিন্তু হবে না গাইস। প্রত্যেকটা টপিক যা যা ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড়তে বললো, প্রত্যেকটা টপিককে ধীরে সুস্থে ডিপে গিয়ে কনসেপচুয়াল ভাবে প্র্যাকটিক্যাল লাইফকে রিলেট করিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে টোটাল 2খানা পয়েন্ট ফার্স্টে আমাদের মাথা রাখতেই হবে। ঠিক আছে, এবার যে সেকেন্ড, সেটা হচ্ছে কি আমার ফেভারিট গাইড, আমার ফেভারিট, সেটা হচ্ছে কি কিউমুলেটিভ রিভিশন মানে কি স্যার? ক্রমাগত রিভিশন, ডেইলি, উইকলি, মান্থলি রিভিশন। এটা একটু পরে বুঝাচ্ছি, আগে একটা 5 লাইন তোরা মাথায় রাখ। এটা আমার লাইন, এটা আমি প্রত্যেকটা আমার স্টুডেন্টদের বলবো যে তোরা অল্প পর রিভিশন করবি বেশি। ঠিক আছে,
অল্প পড়বি, রিভিশন করবি বেশি, এটা হচ্ছে মেন সাকসেসের মেন হচ্ছে রুলস। কিন্তু কিন্তু আমরা উল্টোটা অবলম্বন করি। আমরা এত এত গাদা গাদা কলেজ স্ট্রিট থেকে বই কিনে আনি, ঠিক আছে, আমরা এত এত নোটস আনি, এত এত ইউটিউব চ্যানেল থেকে পিডিএফ জোগাড় করি, এত কন্টেন্ট হয়ে যায়। আর এক্সামের আগের রাত্রির বেলা এত কন্টেন্ট দেখে আমরা রিভিশন করতে পারি না, আর এক্সামে গিয়ে পুরোপুরি আমরা শেষ হয়ে যাই। বাট মেন হচ্ছে কি, আমাদের যে কিউমুলেটিভ যে রিভিশনটা, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা নতুন একটা অ্যাপ্রোচ, যেখানে ডেইলি, উইকলি আর মান্থলি অল্প পড়তে হবে, আর আমাদের রিভিশনটা করতে হবে বেশি। বাট উল্টোটা করলে কিন্তু হবে না, ঠিক আছে। একটু কথাটা অড লাগতেই পারে। মেন হচ্ছে কি, আমাদের যে রিসোর্সেস, এটা কম রাখতে হবে। বেশি পিডিএফ এর চক্করে পড়লে কিন্তু আমরা রিভিশন কিন্তু করতে পারবো না, ঠিক আছে। তাই হাতে ভাই মাত্র 2 মাস, তাই আমাদের রিভিশনটা বহুত পরিমাণে করতে হবে। আগে জানতে হবে যে এক্সাম প্যাটার্ন কি। পার্টনারশিপ অ্যাকাউন্টিং 1 থেকে শুধুমাত্র কিছু কিছু সাব টপিক রয়েছে সেমিস্টার 3-তে, আবার সেটা 4-এ রয়েছে আমাদের। তাহলে একসঙ্গে আমরা কেনই বা পড়বো, ঠিক আছে। এবার দেখ, 4th নাম্বার পয়েন্টে কি, ডেইলি প্র্যাকটিস। ডেইলি প্র্যাকটিস আমরা কি করি, যখনই কোনো প্রকার ক্লাস নোটস আসে আমরা কি করব, সেটাকে শুধুমাত্র রিভিশন করব। বাট না ভাই, আমাদের এক্সামে কি কনসেপ্ট আসবে, আমাদের কোশ্চেন আসবে। তাই যখন আমরা কোশ্চেনকে প্র্যাকটিস করব, এতে আমাদের টোটাল দুখানা লাভ আছে। একটা রিভিশন তাগড়া লেভেলের আসবে, আর একটা হচ্ছে কি, আমাদের কনসেপ্টটা আরো হাই লেভেলে উঠবে, ঠিক আছে। তাহলে প্র্যাকটিসের উপর বেশি ফোকাস করব। কিন্তু বাজার চলতি বহুত প্র্যাকটিস স্যাম্পল পেপার পাওয়া যায়, ওগুলো হচ্ছে উল্টাপাল্টা। কারণ কি, ওরা শুধুমাত্র কপি পেস্ট করে দিয়ে দেয়। এটাকে আমাদের ইগনোর করতে হবে। আমাদের যে মেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বহুত মডেল সেট বেরিয়েছে, আমি তোমাদের দেব, এগুলোকে প্র্যাকটিস করতে হবে। এর কারণটা হচ্ছে কি, এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস করতে হবে এই 2 মাসের মধ্যে, কারণ সময় কিন্তু বহুত লিমিটেড, ঠিক আছে। অ্যান্ড যেটা আমার ফেভারিট ভাই, যেটা না করলেই নয়, সেটা হচ্ছে কি, মক টেস্ট। মক টেস্ট মানে কি স্যার, প্রথম কথা, আমাদের কিন্তু মিক্স কোশ্চেন আসবে। আমরা কি ভাববো যে পার্টনারশিপ পড়ছি, টিএল অ্যাপ্রোভেশন পড়ছি, চলো স্টেপ বাই স্টেপ কোশ্চেন আসবে। বাট না, তোরা এক্সাম হলে গিয়ে দেখবি প্রথম কোশ্চেন দেওয়া আছে কোম্পানি অ্যাকাউন্টিং 1, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, আমাদের মিক্সড কোশ্চেনের যে প্র্যাকটিস, এই ঘরে বসে আগের থেকে করে আসতে হবে, যার নাম হচ্ছে মক টেস্ট। বাট মক টেস্টকে দুভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ভাই চ্যাপ্টার ওয়াইজ। চ্যাপ্টার ওয়াইজ মানে হচ্ছে কি, একটা চ্যাপ্টার হবে দেন তার প্র্যাকটিস, আরেকটা হবে দেন তার প্র্যাকটিস। বাট আমরা কি করব, পুরোটা করি তারপরে করি না, একটা চ্যাপ্টার তারপরে প্র্যাকটিস, ঠিক আছে। আর যখন ফুল সিলেবাস কমপ্লিট আমরা করে ফেলবো, দেন সবার থেকে ইম্পর্টেন্ট মিক্সড মক টেস্ট। আর একটা বলবো আমি, এই প্রিমিয়াম লেভেলের মক টেস্ট। উল্টাপাল্টা মডেল সেট সলভ করলে আমাদের টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে। মেন হচ্ছে কি, প্রিমিয়াম লেভেলের মক টেস্ট আমাদের সলভ করতে, ওকে। এবার যেটা মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, নোটস মেকিং। নোটস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কারণ কি, আমরা শুধুমাত্র পিপিটি, পিডিএফ, বিভিন্ন বই, ডিকে আগরওয়াল, বিভিন্ন বসু বিভিন্ন বই এনে আমরা জোগাড় করি। এক্সামের আগে রাত্রিবেলা সেগুলোকে আমরা রিভিশন করতে পারি না। তাই আমাদের রিসার্চ করে আমাদের নোটস বানাতে হবে। ফার্স্ট টাইপের নোটস কি, ক্লাস নোটস, যেটা আমি করাচ্ছি, যেটা আমি করাবো, সেই নোটস কিন্তু সেলফ মেকিং নোটস করতে হবে। যে আমরা কি চাই স্যারদের কাছ থেকে, যে এই বোর্ডের পিএনজি দিয়ে দাও, এটা ভালো। বাট মেন হচ্ছে কি, সেলফ মেকিং নোটসটা হচ্ছে সব থেকে তাগড়া লেভেল। যত আমরা নিজে করবো নোটস গুলোকে, তত আমাদের লেভেলটা বাড়বে। তাহলে ক্লাস নোটস, দেন সেটাকে রিসার্চ তোদেরই করতে হবে। শর্ট নোটস আমরা কি করব, স্যারদের দায়িত্ব দিই, তোমরা করে দিন, এটা ভুল, এটা ভুল ভাই। ক্লাস নোটস নিজে করতে হবে, তোদের বুঝতে হবে যে শর্ট নোটস কিভাবে তৈরি করতে হয়, শিখাবো, বাট করতে হবে তোদেরকেই। তারপর হচ্ছে মাইন্ড ম্যাপ, ঠিক আছে। মাইন্ড ম্যাপ হলো, তাহলে আমরা রিভিশন, প্র্যাকটিস, নোটস মেকিং, বহুত ইম্পর্টেন্ট এটা। তারপরে আমরা তো পড়বো, এই 2 মাসের মধ্যে পড়বো আমরা, কিন্তু আমরা যেসব রিসোর্সেস পড়বো, সত্যি কি সেটা এক্সাম ওরিয়েন্টেড কিনা, আমি কি সত্যি ঠিক করতে পারছি কিনা, আমি কি সত্যি অঙ্ক সলভ কি ভালো করে করতে পারছি কিনা, মানে কি টাইম টু টাইম ইভ্যালুয়েট করতে হবে নিজেকে। মানে কি, নিজেকে চেক করতে হবে আমি কি সত্যি ঠিক ডাইরেকশনে রয়েছি। এটা হচ্ছে ইভ্যালুয়েট ইয়োরসেলফ টাইম টু টাইম, ঠিক আছে। নিজেকে চেক করতে হবে যে আমি যে স্যারের ম্যাটেরিয়াল পড়ছি, সত্যি কি ওটা এক্সাম ওরিয়েন্টেড, নাকি আমি উল্টো পাল্টা করছি, ঠিক আছে। কারণ কি, অ্যাকাউন্টেন্সি হচ্ছে ভাই পুরো সমুদ্র একটা, সেখানে কতটুকু ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেমিস্টার 3-তে আমাদের চাইবে সেটুকু পড়তে হবে।
বুঝলাম কি? এটা হচ্ছে ইভ্যালুয়েট করা নিজেকে। আর লাস্ট যে পয়েন্টটা, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখি যে এই বলছে এই, ও বলছে এই, সবই ঠিক আছে, বাট লাস্ট যেটা সেটা হচ্ছে কি পজিটিভ মাইন্ডসেট। আমরা জানি যে এখানে বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্টরা আমাকে দেখছে। কেউ ফুল সিলেবাস কমপ্লিট, প্র্যাকটিসে ঢুকে গেছে, মক টেস্ট দেওয়া কমপ্লিট, ঠিক আছে, এখন শুধু তারা রিভিশন মক টেস্ট, কিন্তু এখনো সেই টাইপের স্টুডেন্ট বেঁচে আছে তারা এখন কিছু জানেই না, ঠিক আছে। তাদের জন্য বলবো 2 মাস এনাফ টাইম। যদি আমরা সিরিয়াস হই তাহলে পজিটিভ মাইন্ডসেট, সেলফ বিলিফ, আর এটা হচ্ছে কনফিডেন্স রাখতে হবে। তাহলে অ্যাকাউন্টেন্সি কিন্তু আমাদের আসবেই নাম্বার, কারণ ক্লাস 12 এর রেজাল্ট কিন্তু আমাদের লাগবে ভাই ভালো কলেজে ভর্তি হতে গেলে। এই বছর আমি বারবার একটা কথাই রিপিট করব, গোয়েঙ্কা কলেজে কিন্তু 96% কিন্তু গেছে এবার কাট অফ। তাই একটু ভেবে চিনতে, বহুত কলেজ রয়েছে কি আমরা বহুত কলেজে ভর্তি হতে পারবো 300 বা 400 পেয়ে, বাট সেই কলেজে শুধু ডিগ্রিটা আসবে, প্লেসমেন্ট আসবে না। তাই প্লেসমেন্ট পেতে গেলে আমাদের ক্লাস 12 এর রেজাল্ট কিন্তু বহুত পরিমাণে ইম্পর্টেন্ট। তাই যে 7খানা পয়েন্টস আমি বললাম সেটাকে অবলম্বন করলে আমরা কিন্তু ক্লাস 12 এ মিনিমাম তো 40 পাবোই, 40 এক্সাম মিনিমাম 40 পাবো আমরা, ঠিক আছে। কিন্তু 2 মাস আমাদের কথা এই 7খানা পয়েন্ট মানতেই হবে। এবার স্যার আপনি তো বলে চলে গেলেন, বাট আপনি আমাদের জন্য কি কি করবেন? ঠিক আছে, আমরা তো বিভিন্ন কোচিং এ করছি, বাট তাও আমরা অ্যাকাউন্টেন্সির ওপর কনফিডেন্স পাচ্ছি না। আপনি কি করবেন আমাদের জন্য? দেখ ভাই, তাই মাই কমিটমেন্ট টু ইয়োর সাকসেস, মানে আমার কি কি কমিটমেন্ট থাকতে পারে তোদের জন্য, এর জন্য আমরা প্ল্যান করলাম তোদের জন্য। সেটা হচ্ছে কি এই 3খানা গিফট তোদের জন্য ইউটিউবের মধ্যে। সেটাও কি আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে মাস্টার করব তোদেরকে ওয়ান শটের মাধ্যমে। মানে ধর পার্টনারশিপ অ্যাকাউন্টিং 1, যতই থিওরি থাকুক না কেন, যতই পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের বেসিক টু অ্যাডভান্স যাই থাকুক না কেন, আমরা ওয়ান শটের মধ্যে যেগুলো মেন দরকার, কারণ এই 2 মাসের মধ্যে আমরা সবকিছু কিন্তু করতে পারবো না। আমাদের ফোকাস রাখতে হবে কি এক্সাম ওরিয়েন্টেড কনসেপ্ট আর প্র্যাকটিস কোশ্চেন, ঠিক আছে। তাই আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে মাস্টার করবো তোদেরকে ওয়ান শট কনসেপ্ট ক্লাসেসের মাধ্যমে, ঠিক আছে। সেকেন্ড গিফট কি টাইপ ওয়াইজ এমসিকিউ ম্যারাথন সেশনস। পার্টনারশিপ শেষ, তার অঢেল টাইপের এমসিকিউ রিভিশন হবে। আবার লাস্ট মোমেন্টে গিয়ে বিডি কুন্দু সলভ করানো হবে, কারণ কমার্সের একটাই নাম্বার 1 টেস্ট পেপার বিডি কুন্দু, ওটা সলভ করানো হবে, ঠিক আছে। আর লাস্ট যে গিফটটা সেটা হচ্ছে কি, দেখ আমি লিখলাম মক টেস্ট, তার আগে একটা অ্যাডজেক্টিভ লিখলাম কি প্রিমিয়াম এক্সাম ওরিয়েন্টেড। প্রিমিয়াম হতে হবে। বহুত তো কলেজ স্ট্রিটের মধ্যে মক টেস্ট পাওয়া যায়, বাট মেন আমাদের ফোকাস রাখতে হবে যে কোন 5টা কোন 10খানা মক টেস্ট দিলে আমরা একটুখানি কনফিডেন্স পেতে পারি আর কমন পেতে পারি, ঠিক আছে। কারণ মক টেস্ট লাস্ট মোমেন্টে আমাদের প্রিমিয়াম লেভেলে দিতে হয়, ঠিক আছে। আই হোপ তোরা পুরোপুরি ক্লিয়ার মানে করে নিলি যে অ্যাকাউন্টেন্সিকে কিভাবে করতে হয়, কোন কোন বেস্ট অ্যাপ্রোচ আমাদের মানতে হবে। আর যদি তোরা মানিস এই 2 মাস এনাফ, মোর দ্যান এনাফ ভাই 40 পাওয়ার জন্য, ঠিক আছে। তাই এগুলোকে তোরা খাতায় নোটস করে রাখবি, কারণ এগুলো বহুত পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 90% বলবো না 100% স্টুডেন্টরাই উল্টাপাল্টা অ্যাপ্রোচে কিন্তু অ্যাকাউন্টেন্সি পড়ে। তাই যেভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে এটা হচ্ছে এই 7খানা পয়েন্ট, ঠিক আছে। তাই আজকের জন্য এইটুক। আমরা নেক্সট ভিডিওতে আবার আসবো এরকমই তাগড়া লেভেলের স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে, ঠিক আছে। চালিয়ে বাবু।